যে শব্দ দিয়ে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করা হয়। তাহলে অ্যাডভার্ব হচ্ছে ভার্বকেও মডিফাই করতে পারে, অ্যাডভার্বটা হচ্ছে ভার্বকেও মডিফাই করতে পারে, আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। হুম। আবার কখনো কখনো কোনো অ্যাডভার্বকেও মডিফাই করে, যদি এটা লেখা নাই এখানে, তাহলে এখানে কোনো ভার্ব বা কোনো অ্যাডজেক্টিভ অথবা কোনো অ্যাডভার্ব অথবা কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব কটা কাজ করে? অ্যাডভার্ব হলো মডিফাই করে কাকে কাকে? অ্যাডভার্ব মডিফাই করতে পারে, হ্যাঁ, অ্যাডভার্ব মডিফাই করে কাকে কাকে বলো? অ্যাডভার্ব মডিফাই করে হলো ভার্বকেও করতে পারে, অ্যাডজেক্টিভও মডিফাই করে, আবার কোনো একটা আলাদা কোনো অ্যাডভার্বকেও মডিফাই করে। তাহলে অ্যাডভার্বের কাজ হচ্ছে কয়েকটা। অ্যাডভার্ব হচ্ছে কোনো ভার্বকে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে, তিনটাকেই মডিফাই করতে পারে। এটা আমরা পরে উদাহরণের সাহায্যে বুঝবো। আমরা উদাহরণের সাহায্যে এটা পরে উদাহরণ দেব, উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হব। আর হচ্ছে এরপরে আমাদের প্রিপোজিশন, এই জিনিসটা আমাদের শিখতে হবে। প্রিপোজিশন কি? যে শব্দ দিয়ে কোনো নাউনের সাথে কোনো কাজ বা বস্তুকে সম্পর্কযুক্ত করা হয়, সেটাই হলো প্রিপোজিশন। এই যে প্রিপোজিশন কাকে বলে? তাহলে প্রিপোজিশন অনেক অনেক আছে। যেমন আমরা জানি বিভিন্ন প্রিপোজিশনের কথা আমরা জানি, বিভিন্ন প্রিপোজিশন জানি না আমরা, বিভিন্ন প্রিপোজিশন যেমন ধরো, জানো ইন একটা প্রিপোজিশন, অ্যাট প্রিপোজিশন, তাই না? অন Yes, প্রিপোজিশন। তাহলে অনেক এই ধরনের কি আছে, অনেক প্রিপোজিশন আছে। প্রিপোজিশন কি করে? প্রিপোজিশন হচ্ছে সম্পর্ক তৈরি করে, যে শব্দ দিয়ে কোনো নাউনের সাথে অন্য কোনো কাজ বা বস্তুকে সম্পর্কযুক্ত করে, দুটার সাথে একটা সম্পর্ক তৈরি করে, এটা হলো প্রিপোজিশন। তাহলে এগুলোর উদাহরণ আছে, উদাহরণটা আমরা পরে দিব। এখন শুধু জানা রাখো যে কাকে বলে। হ্যাঁ, প্রিপোজিশন কাকে বলে সেটা আমরা জেনে রাখলাম। এরপর আছে একটা জিনিস, একটা শব্দ তুমি শিখে রাখো, সেটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, ও ফ্রেজ, শুধু ফ্রেজ কাকে বলে, ফ্রেজ জিনিসটা কি? তাহলে এখানে খেয়াল করো, ফ্রেজ কাকে বলে? যে শব্দ সমষ্টি বা গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দ সমষ্টি, এই শব্দ সমষ্টি ইংলিশ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, একটা সিঙ্গেল একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। তাহলে ফ্রেজ কাকে বলে এই জিনিসটা জেনে রাখো। ফ্রেজ কি? যে শব্দ সমষ্টি একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। ফ্রেজ, ফ্রেজে হয় সাবজেক্ট থাকে না বা ভার্ব থাকে না। হ্যাঁ, ফ্রেজে হয় সাবজেক্ট থাকে না বা ভার্ব থাকে না, বা কোনটাই থাকে না। তাহলে একটা ফ্রেজ হলে সেখানে তোমার সাবজেক্ট ভার্ব থাকবে না, শব্দ থাকবে, sir. এক বা একাধিক শব্দ থাকবে, একাধিক শব্দ, কিন্তু সেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। এটাই হলো ফ্রেজ। তাহলে ফ্রেজের উদাহরণটা একটু খেয়াল করো। ফ্রেজটা কি? ফ্রেজ, তাহলে ফ্রেজ কাকে বললাম বলতো? শব্দ সমষ্টি, গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস শব্দ সমষ্টি, কিন্তু সেখানে ওই টোটাল শব্দ সমষ্টি, সবগুলো শব্দ মিলে একটা পার্ট অফ স্পিচ কাজ করবে, একটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করবে, একটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করবে, কিন্তু শব্দ থাকবে একাধিক। Sir, আদাব, শব্দ থাকবে একাধিক, কিন্তু এখানে একাধিক শব্দ থাকবে, ওটা গ্রুপ অফ ওয়ার্ডস বলা হয়, এটাকে গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করবে, এবং এটার মধ্যে কোনো সাবজেক্ট বা ভার্ব থাকবে না, ওটাই হলো ফ্রেজ। তাহলে ফ্রেজ যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে কি বলবা? শব্দ সমষ্টি, কিন্তু সেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। ক্লিয়ার জিনিসটা? ফ্রেজ কি? তাহলে ফ্রেজ বুঝছো কাকে বলে? yes, sir. ফ্রেজ কি? যে একটা শব্দ সমষ্টি, কিন্তু ওটার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে না, এবং টোটাল শব্দটা মিলে একটা পার্ট অফ স্পিচে কাজ করে, একটা বাক্যের ভিতরে একটা পার্ট অফ স্পিচ, হয় নাউন নয় প্রোনাউন, এইভাবে একটা পার্ট অফ স্পিচে কাজ করবে। আচ্ছা, এখন আমরা এখানে আসছি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আগে বুঝলাম যে ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে শব্দ সমষ্টি, সাবজেক্ট ভার্ব থাকবে না, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা আসবো কি, এখন আসবো প্রিপোজিশনাল ফ্রেজ জিনিসটা কি। দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে একটা ফ্রেজের নাম আছে, সেটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। এটা তুমি মনে রাখবা যে কি কাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। যে ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়, কোন একটা ফ্রেজ যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয়, ওটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এবার ওই একই সেন্টেন্সকে একটু কমপ্লিকেটেড করে লেখা যায়। ওই যে আগের যে সেন্টেন্সটা আমরা লিখছিলাম, যে বিগ বক্স, রহিম ওপেন দা বক্স, আগে লিখছিলাম না? রহিম রহিম
ওপেন দা বক্স, এটুকু আমরা লিখছিলাম। রহিম ওপেন দা বক্স, ওটাকে আমরা একটু কয়েকটা শব্দ যুক্ত করে দিই। ওই যে আগের যে বাক্যটা ছিল, খেয়াল করো, আমি তোমাদের দেখে নিয়ে আসি। ওই যে আগের যে উদাহরণটা আমরা দিয়েছিলাম আগে, রহিম ওপেন দা বক্স, এই দেখো, রহিম ওপেন দা বক্স, এই বাক্যটা খেয়াল করো। এখানে আমরা উদাহরণ দিয়েছিলাম এই যে বাক্যটা, রহিম ওপেন দা বক্স, তাই না? এটা যে আমরা আলোচনা শুরু Yes, করেছিলাম। sir. তাহলে এই বাক্যটাকে আমরা একটু বড় করব, কিভাবে খেয়াল করো। এই বাক্যটাকে আমরা আরেকটু বড় করব কিছু শব্দ দিয়ে, কিছু শব্দ দিয়ে আমরা একটু বড় করি। একটু বড় করি। যেমন ধরো এই যেখানে দেখো, আমরা ওই বাক্যটাকে একটু বড় করতেছি। কিভাবে? রহিম কুইকলি, রহিম, খেয়াল করো, রহিম কুইকলি ওপেন দ্য বক্স অফ চকলেটস। তাহলে এই বাক্যটা খুব ভালো করে খেয়াল করো, তাহলে তোমাদের অনেক গ্রামারের অনেক জিনিস সহজ হয়ে যাবে। হ্যাঁ, গ্রামারের অনেক জিনিস তোমাদের সহজ হয়ে যাবে যদি এটা ভালো করে বুঝতে পারো। তাহলে এখানে আমরা ওই বাক্যটাকে বড় করলাম, রহিম, রহিমের পর একটা কুইকলি দিলাম, রহিম কুইকলি ওপেন দ্য বক্স, বিগ বক্স অফ চকলেটস। তাহলে এখানে বুঝো, এখানে ওপেন কে মডিফাই করছে কুইকলি, এই যে ওপেন্ড। রহিম বাক্যটার অর্থ কি? রহিম খুব দ্রুত চকলেটের বড় বাক্সটি খুলেছিল। তাহলে বাংলা অর্থটা বলে দিচ্ছি, বাংলা অর্থটা এটার, যে রহিম কুইকলি, তাড়াতাড়ি, রহিম কুইকলি, খুব তাড়াতাড়ি, ওপেন, খুলেছিল, দ্য বিগ বক্স, বড় বক্স অফ চকলেটস, চকলেটের বড় বাক্সটি, চকলেটের বড় বাক্সটি রহিম খুব দ্রুত খুলেছিল। হ্যাঁ, এইটা হলো আমাদের অর্থ, এটা হলো অর্থ। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখি, আমি একটু বাংলাটা লিখে দিয়েছি তোমাদের, দেখো এখানে। তাহলে রহিম দ্রুত, দ্রুত খুলেছে, তাহলে ওপেন কে মডিফাই করলো কুইকলি। তাহলে ওপেনটা কি? ওপেনটা কি ছিল বাক্যের ভিতরে? ওপেন কি? ওপেনটা কি বলো দেখি, ওপেন কি? তাহলে এই বাক্যে ওপেন কি বলো? এই বাক্যের ভিতরে ওপেন কি? স্যার নাউন না? না, নাউন না। তাহলে এখানে ওপেন কি হবে? কে বলতে পারো, বলো, একজন বলো, ওপেন কি? তাহলে রহিম কুইকলি ওপেন দ্য বিগ অপেন বক্স। হবে না। ওপেন কে বলতে পারো? ওপেন কারো হয় নাই। রহিম কুইকলি ওপেন্ড, স্যার ভার। রহে, ওপেন হচ্ছে ভার্ব, খুলেছিল। ওপেন হচ্ছে ভার্ব, তাহলে ওপেন এখানে হচ্ছে ভার্ব। এই যে ওপেন হচ্ছে ভার্ব, খেয়াল করো, ওপেন হলো ভার্ব, খুলেছিল, তাই না? তাহলে ওপেন হলো ভার্ব। Yes, sir. তাহলে ওপেন কে মডিফাই করছে কে? কুইকলি। কিভাবে কুইকলি। খুলেছিল? কুইকলি। তাড়াতাড়ি, দ্রুত, দ্রুত খুলেছিল, তাই না? তাহলে ওপেন কে Yes, মডিফাই sir. করলো কে? কুইকলি। তাহলে আমরা একটু আগে শিখেছি, কুইকলি। ভার্ব কে যে শব্দ মডিফাই করে তাকে কি বলা হয়? এই দেখো, এই উপরে আছে অ্যাডভার্ব। 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 যে শব্দ দিয়ে ভার্ব কে মডিফাই করা হয়, যে ভার্ব, যে শব্দ দিয়ে কোনো ভার্ব কে মডিফাই করা হয় সেটা কি? অ্যাডভার্ব। তাহলে এখানে ওপেন হলো Yes, sir. ভার্ব, ওপেন হলো ভার্ব, এটাকে মডিফাই হলো কুইকলি, কিভাবে খুলেছিল? দ্রুত। তাহলে কুইকলিটা কি হবে? কুইকলিটা হবে অ্যাডভার্ব। কুইকলি তাহলে কি হবে বলো? অ্যাডভার্ব। বুঝছো না? অ্যাডভার্ব। তাহলে কুইকলি হচ্ছে Yes, অ্যাডভার্ব। sir. দ্য বিগ বক্স অফ চকলেটস, বিগ বক্স অফ, বিগ তো আগে বলছি, এটা হলো অ্যাডজেক্টিভ। বক্স কি? তাহলে বক্স কি ছিল? নাউন। এখন নাউন। অফ চকলেটস, তাহলে অফ চকলেটস এইটুক কি? চকলেটটা কি? চকলেট, চকলেটটা কি বলো? চকলেটটা, নাউন। চকলেট যদি নাউন হয় তাহলে অফ কি? অফ প্রিপোজিশন, প্রিপজিশন। অফ প্রিপোজিশন। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম অফ চকলেটস, এই দুইটা শব্দ মিলে এটা আমরা কি বলবো? অফ চকলেটস। কেউ বলতে পারো? দেখো লেখা আছে এখানে, এই যে প্রিপোজিশনাল ফ্রেজ বললাম না আমরা, কি বললাম? ও প্রিপোজিশনাল হ্যাঁ স্যার। ফ্রেজ। যে ফ্রেজ ফ্রেশ। প্রিপোজিশন দিয়ে শুরু হয়, যে ফ্রেজ প্রিপোজিশন শুরু হয় ওটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ। যে ফ্রেশ। ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয় ওটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা এই যে এখানে দেখো লেখাটা আমি লিখে দিছি। তাহলে এখানে এখানে ওপেন কে মডিফাই করছে কুইকলি, অর্থাৎ কিভাবে খুললো, কিভাবে খুললো, কিভাবে খুললো? দ্রুত খুললো। অতএব সংজ্ঞানুসারে কুইকলি হলো অ্যাডভার্ব, বিগ একটা অ্যাডজেক্টিভ,
বিগ কি অ্যাডজেক্টিভ, যেটা বক্সকে মডিফাই করছে। অফ একটা প্রিপোজিশন, কারণ বক্সকে চকলেটের সাথে সম্পর্কযুক্ত করার জন্য অফ ব্যবহৃত হয়েছে। তাহলে এই অফ ব্যবহৃত হয়েছে কি জন্য? বক্সকে চকলেটের সাথে এই বক্স আর চকলেটের মধ্যে সম্পর্ক তৈরি করছে কে? অফ। তাহলে এই দুইটা শব্দের অফ। মধ্যে, এই দুইটা নাউনের মধ্যে, বক্স একটা নাউন, চকলেট একটা নাউন, এই দুটো নাউনকে সম্পর্ক তৈরি করছে কি? অফ। তাহলে অফটা হলো প্রিপজিশন। অফ চকলেট একটা প্রিপজিশনাল ফ্রেজ, খেয়াল করো। অফ চকলেট, অফ চকলেট একটা প্রিপজিশনাল ফ্রেজ, ফ্রেজ। যেটা বক্সকে মডিফাইয়ের মাধ্যমে বক্সের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তার মানে এখানে আমরা কি পেলাম? বক্স হচ্ছে নাউন, চকলেট নাউন, এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করছে হচ্ছে অফ। তাহলে অফটা হচ্ছে প্রিপজিশন। আর যদি বলো অফ চকলেট কি? প্রিপজিশনাল ফ্রেজ। অফ চকলেট কি? প্রিপজিশনাল প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ। হ্যাঁ, আরেকবার তাহলে রিভিশন করে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। অনেক কিছু আমরা আলোচনা করলাম এখানে। তাহলে এই বাক্যটা খেয়াল করো, রহিম কুইকলি ওপেন দ্য বিগ বক্স অফ চকলেটস। তাহলে এখানে কুইকলি হলো অ্যাডভার্ব, ওপেন হচ্ছে ভার্ব, বিগ হলো অ্যাডজেক্টিভ, বক্স নাউন, চকলেট নাউন, অফ হচ্ছে প্রিপজিশন। আর অফ চকলেটটা কি? অফ চকলেটটা কি? অফ চকলেট একসাথে কি বলতো? প্রিপজিশনাল ফ্রেজ। অফ চকলেট হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে বুঝছো এটা জিনিসটা? হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা, এরপর আছে প্রোনাউন, আমাদের একটা আছে প্রোনাউন। তাহলে প্রোনাউনটা কি? এমন শব্দ, প্রোনাউন হচ্ছে এমন একটা শব্দ, খেয়াল করো, প্রোনাউন হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউনের বদলে বসে, অর্থাৎ নাউনের পরিবর্তে বসে। প্রোনাউনটা যে নাউনের বদলে বসে, বা যে নাউনের পরিবর্তে প্রোনাউনটা বসে, সেই নাউনকে ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বা রেফারেন্ট, এর নামটা মনে রাখো, অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট। তাহলে প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে এমন একটা শব্দ, প্রোনাউন হচ্ছে এমন একটা শব্দ, প্রোনাউন হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউনের পরিবর্তে বা নাউনের বদলে বসে। প্রোনাউনটা যে নাউনের বদলে বা যে নাউনের পরিবর্তে বসে, সেই নাউনকে বলা হয় ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে? প্রোনাউনের ইয়েস নাউন, স্যার। প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট।